পুরুষ মানুষ কথাটা বলাটা যতটা সহজ, টিকে থাকা তার দ্বিগুণ কষ্টের। আমরা মেয়েরা তো মাকে ছেড়ে আসি বটে, কিন্তু যেসব পুরুষরা নিজের পরিবারকে বাঁচাতে, নিজের পরিবারকে সাচ্ছল্য দিতে অনেক দূরে কাজ করে, তারাই একমাত্র জানে যে একটা মেয়ের কতটা কষ্ট হয় তার মা বাবাকে ছেড়ে থাকতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা আশা করছি বেশ ভালোই আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল হচ্ছে প্রায় 5:30 মতো। মা তো ঘুম থেকে উঠেছে প্রায় 4টে থেকে 4:30 মতো। তো তখনই মা কিন্তু ঘুম থেকে উঠে দাদার জন্য খাবার করতে হবে। দাদা তো বাইরে ট্রেনে খেতে পারে না, তো দাদার জন্য খাবার করে দেবে বলে সেই ভোরবেলা উঠে এখন খাবার করছে। আর আমি এইদিকে একটু চা নিয়ে বসেছি। ওইদিকে মায়ের তরকারিটা হচ্ছে, মা এদিকে সোনা বাবাকে নিয়ে বসলো একটু, আর এইদিকে দাদাও এসে বসলো, পাশে বড় মাও আছে। সবাই মিলেই কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ছোটদা আজকে যেখানে কাজ করে বিজয়বাড়া সেখানে চলে যাবে। দাদার যাত্রাটা অনেকটা দূরের রাস্তা, কিন্তু দাদাকে কিছুই করার নেই, দাদাকে যেতেই হবে। মাথার সামনে অনেক টাকার প্রয়োজন, ইচ্ছা থাকা সত্ত্বেও দাদাকে কাজটা যেতেই হবে। প্রত্যেকটা মেয়েরা তো বিয়ের পর নিজের মা বাবাকে ছেড়ে চলেই আসে, কিন্তু প্রত্যেকটা ছেলে কিন্তু বাইরে যাওয়ার জন্য নিজের বাবা মাকে বলুন, নিজের স্ত্রী বাচ্চা সমস্তটা ত্যাগ করে কিন্তু অনেক দূরে কাজ করে, যাতে তার পরিবার স্বাচ্ছল্য বোধ করে। যাই হোক, এখন দাদার খাবারগুলো ভরছি, একদম ভালো লাগছে না, কেননা তারপরেই কিন্তু আমি আমার বাড়ি শ্বশুরবাড়িও চলে এসেছিলাম। যদি আর 2 দিন মায়ের কাছে থাকতে পারতাম তাহলে একটুখানি হয়তো ভালো লাগতো, কিন্তু কি আর করার, আমাদের এই বাড়িতে তো বৃষ্টি হচ্ছে, আবার মিস্ত্রির কাজও চলছে, চিলেকোঠাটাও ভাঙা, তো এখানে একটুখানি থাকা একটু কষ্টকরই বটে। সেই জন্য চলেই গিয়েছিলাম। আর এদিকে মা পরোটা আর আলু ভাজা বানিয়ে দিয়েছিল, দাদার জন্য পরোটা আর আলু ভাজা দিয়ে দিয়েছি। আমার দাদা বাইরে একদমই খেতে পছন্দ করে না, কেননা ওর বাইরে খেলে আবার শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য ও শুকিয়ে চলে যাবে, তবুও কিন্তু ও খাবার খাবে না। সেই জন্য মা যথারীতি ওর জন্য ওই রুটি বা আলু ভাজা, পরোটা, লুচি এইসব সমস্ত কিছু করে দেয়। এই লুচি বা পরোটা বা রুটি করে দিলে পারে তো সারা দিনটা চলে যায়, কিন্তু ভাত বা অন্য কিছু করে দিলে পারে তো সেটা যায় না। যা গরম পড়েছে একটুতেই কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর আমি আমার আর সৌমির জন্য 2টো পরোটা রেখে দিলাম, আর বাকিটা কিন্তু দিয়ে দিয়েছি। আর একটু তরকারিও রেখেছি, যাতে আর মুড়ি খাবারের জন্য তরকারি না করতে হয়। আর এইদিকে একটা ছোট্ট করে ব্যাগ দিল মা, এই ব্যাগটার মধ্যে ভরে দিলাম। আর ওই যে পাশে টিফিন কৌটোটা দেখছো, এই টিফিন কৌটোটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, আমার দাদা ওখান থেকে নিয়ে এসছে। আমার দাদা যে বিজয়বাড়াতে থাকে ওখানে এই রকমই নাকি টিফিন কৌটো অনেক পাওয়া যায়। তো দাদা বললো তুই নিয়ে নে, আমি ওখানে আরেকটা কিনে নেবো। দাদা কিন্তু আমার একটা হেডফোনও দিয়ে গেছে, যেটা ও নিজের জন্য কিনেছিল, কিন্তু আমি ব্যবহার করতে পারি না বলে আমাকে দিয়ে গেছে। দাদার বোনের সম্পর্কটা সারা জীবন যেন আমাদের এই রকমই থাকে। তারপরে তো সেই সময়টা চলেই এলো, যেই সময়টা দাদা চলে যাবে। তো এইদিকে সমস্তটা গোছগাছ করা হয়ে গেছে, আর সুমনও চলে এসছে। সুমন তো সোনা বাবাকে নিয়েছে, সুমন ওকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। সোনা বাবা কিন্তু অন্যান্য দিন অনেকটা ঘুমায়, কিন্তু আজকে কোন ভোরে ও উঠেছে। তারপরে কিন্তু ওর সমস্ত যে কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে। আর এই যে সকাল প্রায় এখন 6:30 মতো বাজবে, 6:30টার সময় দাদা কিন্তু চলে গেল। আর এখন ঘুরঘুর করছে, ওরও হয়তো মনটা খারাপ করছে, কিন্তু কি আর করার, যেতে তো হবেই। এদিকে দাদা চলে গেল, আর আমরা এইদিকে একটুখানি আলোচনা করছিলাম যে দাদা কখন গিয়ে পৌঁছাবে, কখন কি করবে। মায়ের মনটা তো অনেকটাই খারাপ, সেই জন্য ভাবছি আজকের দিনটা থাকবো, তারপরের দিনকে যাব। আর তারপরের দিনকে তো পুজো আছে, পুজোটা তো করতে হবে। আর তারপর এসে পড়েছি, কাজে লেগে গেছি। এই বাড়িতে সাধারণত তেমন একটা কাজ আমাকে করতে হয় না, কিন্তু বাবুর যে কাজগুলো আছে সেইগুলো তো করতেই হবে। এইদিকে ফ্লাস্কটা ভালো মতন করে ধুয়ে একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি, যাতে এটার মধ্যে পরবর্তীকালে দুধ করে দিতে পারি। প্রত্যেক দিন সকালবেলাতে এটাই আমার প্রধান কাজ থাকে, যে সোনা বাবার ফ্লাস্কটা আগে ভালো করে ধুয়ে গরম জলে খানিকক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে সোনা বাবাকে একটু খাওয়ানো, তারপরে অন্যান্য কাজ করা। আর এই যে সোনা বাবাকে বসিয়ে দিয়েছি, এদিকে শতরঞ্জিটা লম্বা করে পেতে দিয়েছি। আর ওর এই বাড়িতে যেসব খেলা আছে, একটা বল, তারপরে অন্যান্য যেগুলো আছে সমস্ত খেলাগুলো একসঙ্গে নামিয়ে দিয়েছি। ও ওইদিকে খেলা করছে, আর আমি এইদিকে স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি।
ওকে কিন্তু একাই রেখে গিয়েছিলাম, কেননা পাশের ঘরেই আমার মা কাজ করছে, আমাদের তাঁত ঘরটা তো চলে এসছে আমাদের বাড়ির সঙ্গে, তো সেই জন্য আর কোনো অসুবিধা নেই। তারপর স্নান টান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে এদিকে খেতে বসলাম। ওই যে একটা পরোটা রেখেছিলাম সৌমির জন্য, আর একটা পরোটা রেখেছিলাম আমার জন্য, আর একটুখানি আলু ভাজা ছিল, আর বড় মেয়ে একটুখানি ছোলা দিয়ে আলু ভাজা দিয়ে গিয়েছিল। তো ওই দিয়ে মুড়িটা খাওয়ার পর মাকে বললাম যে মা, আজকে তো নিরামিষ খাওয়া নয়, কিন্তু আজকে ডিম মাছ মাংস কিছুই খাবো না, এই বাড়িতে তো সবই খাওয়া হয়। তো আমাদের পুকুরের ধারে, মানে আমাদের যে বাড়িতে যে ডোবাটা আছে সে তার ধারে কিন্তু প্রচণ্ড মানকচুর ডাঁড়া হয়েছিল, আমরা ওগুলোটাকে মানকচুর ডাঁড়াই বলি। তো আপনারা কি বলেন আমি তো জানি না, যদি অন্য কিছু বলে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে মানকচুর ডাঁড়া দিয়ে একটু ঝাল খাবো, সেই জন্য মাকে বললাম তুমি কেটে এনে দাও। আর মাকে বলেছিলাম আমি রান্না করব, কিন্তু মা বললো তুই তো ওখানে রান্না করেই খাস, তো আজকে আর তোকে রান্না করতে হবে না, আমি রান্না করে দেবো। তো আজকে আমাদের দুপুরের রান্নায় ছিল সজনের শাক ভাজা, আর হচ্ছে ওই মানকচু ডাঁড়া দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে একটা ঝাল মতো, আর এই ঢ্যাঁড়স সিদ্ধ, সেটাও কিন্তু আমাদের গাছেরই, আগের ভিডিওতে তো দেখিয়েছি যে আমাদের বাড়িতে তো প্রচুর অনেক হচ্ছে ঢ্যাঁড়স গাছ হয়েছে। আর তার সঙ্গে ছিল আমড়ার চাটনি। এই আমড়ার চাটনিটা তো আমড়াটা বাজার থেকে কিনে এনেছিল, আমাদের বাড়িতে কাছে আমড়া আছে, কিন্তু পাড়ার ভয়ে না পাড়াই হয় না, গাছটা এতটাই লম্বা যে কোনো কিছু লাঠি ফাঠি দিয়েও পারা যাবে না। আর তারপরে খাওয়া দাওয়া সারার পরই কিন্তু বাড়িতে এত বৃষ্টি পড়ছিল যে কি বলবো, আর এত সুন্দর লাগছিল না বৃষ্টিটা, সোজা সোজা বৃষ্টি পড়ছিল। আর ওই বাইরে যে আমাদের ঢ্যাঁড়স গাছটা আছে, তারপরে পেঁপে গাছটা আছে, সব একটা ফোটা ফোটা হয়ে দেখাচ্ছিল। আর কি করার আছে বলুন। আর এই যে আমাদের বললাম যে চিলেকোঠাটা নেই, মানে চিলেকোঠাটা ভেঙে দিয়েছে দোতলা করার জন্য, তো সেই জন্য যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ওরা মিস্ত্রি কাকুরা কিন্তু ওর ভালো করে ঢাকা দিয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টি এতটাই জোরে এসেছিল যে পলিথিনটা ছিঁড়ে একদম পড়ে গেছে, আর গোটাটা বারান্দা একদম ভিজে গেছে। কিছুক্ষণ আগেই কিন্তু সোনাবাবা ওইখানে বসে বসেই খেলা করছিল, কি অনেক হয়তো ঠাকুরের ইচ্ছায় হয়তো আমাকে ঠাকুর ওকে সরিয়ে দিয়েছে, না হলে আজকে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তারপরে মা তো ওইদিকে মা দাদা ওই বারান্দাটা ঝাড় দিচ্ছে, আর দাদা ওইদিকে পলিথিনটা ঠিক করার জন্য যাচ্ছে, নাহলে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে পরে একদম পুরো ভেসে যাবে। আর এই যে অবস্থাটা দেখুন, কতগুলো ইট পড়ে গেছে, তারপর কিন্তু দাদা ভালো মতন করে ওটাকে ঠিক করে দিয়েছে। তো আজকে এরপর আর ভিডিও করা হয়নি, কেননা বারান্দাটা শুকাতে শুকাতেই অনেক টাইম লেগে গেছে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে।